এই বেটা জামশেদ মজুমদারকে নিয়ে কিছুদিন আগে আমি একটা ভালো পোস্ট করেছিলাম, অর্থাৎ তার যে ঘরের বাজার আছে সেটাকে আমি একটা প্রমোট করছিলাম যে না আসলে আপনারা কিনলে ভালো জায়গা থেকে কিনেন অথবা এসে। কিন্তু এই মাতখালি এই নামধারী সালাফি যে এতটা অসভ্য, এতটা মানে কি বলবো বিবেকহীন, সে ফিলিস্তিনের এই ইস্যুতে সে জিজ্ঞাসা করতেছে যে তুমি নামাজ পড়তেছো কিনা, এই সেই ইত্যাদি। যাই হোক, এটা একটা ভালো প্রশ্ন হতেই পারে, কিন্তু সে যখন মধু বিক্রি করে, তৈল বিক্রি করে, ঘি বিক্রি করে, তখন কি সে জিজ্ঞাসা করে যে ভাই আপনি নামাজ পড়ছেন কিনা, আপনি এই সেই ইত্যাদি, আপনি রোজা রাখছেন কিনা, বা আপনি ফরজ কাজগুলো আদায় করছেন কিনা? তখন কিন্তু সে এগুলা জিজ্ঞাসা করে না। কিন্তু যখন ফিলিস্তিন ইস্যু আসে, তখনই তার মুখ থেকে এমন এমন মন্তব্য বের হয় যাতে সে বারবার প্রমাণ করে যে আসলে সে কোন দেশি প্রোডাক্ট, বা যে তার সে আসলে কোন জিনিসটা প্রমোট করতে চাইতেছে, সে আসলে কাদের পক্ষ নিতেছে। ঠিক আছে, তো সুতরাং আসলে এদের যাই হোক আর না হোক, এদের গোড়াঘাট একটাই, যাদের সাথে এদের সাদৃশ্য, যাদের কথার সাথে, যাদের কাজের সাথে এদের সাদৃশ্যতা আছে, তাদেরকেই তারা সাপোর্ট করে যাইতেছে। সুতরাং এর ব্যাপারে আসলে আমি বেশি কিছু বলতে চাই না, কিন্তু এই ভণ্ড, এই প্রতারক থেকে দূরে থাকুন। এর থেকেও ভালো ভালো অনেক শপ আছে, আপনারা তাদের থেকে কিনুন, কিন্তু এই ভণ্ড প্রতারককে আপনারা কখনোই সাপোর্ট করেন না, এবং এই ভণ্ড প্রতারকের পক্ষে কখনোই আপনারা কথা বলেন না। যে মানবতা বিরোধীকে বিরোধী কাজকে যে আসলে মানতে নারাজ, তার বিরুদ্ধে কোনো কথা নাই। ফিলিস্তিনে যে অবস্থা করতেছে, ফিলিস্তিনে যে বর্তমানে যে অবস্থা চলতেছে, খুবই ভয়াবহ, খুবই দুঃখজনক। সেখানে দ্বিতীয় কোনো প্রশ্ন তোলা বা দ্বিতীয় কোনো কথা বলাটা কোনো মানুষের, যার ভিতরে সামান্যতম মনুষ্যত্ব আছে, তার দ্বারা কখনোই সম্ভব না। ঠিক আছে, তার দ্বারা কখনোই সম্ভব না। কিন্তু দেখবেন আমাদের দেশে এই নামদানি সালাফি, এই মানে কি সালাফি, এই সেই মাদানি, মানে একটা কথা আছে না যে শুরুতে ঘুরানি, শুরুতে মাদান শায়েক, শেষে মাদানি, মাঝখানে ঘুরানি ফিরানি। এদের ক্ষেত্রে এই কথাটা এদের ক্ষেত্রে যে শুরুতে শায়েক, শেষে মাদানি, মাঝখানে ঘুরানি ফিরানি, এরা হলে ঘুরানি ফিরানি। এরা দেখবেন এই ইস্যুতে মিছিল করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। অথচ মানে কি বলবো, এরা কোন দেশি প্রোডাক্ট? এদের ভিতরে কোনো মনুষ্যত্বই নাই। এরা আবার কেমন ইসলাম প্রচার করে, এরা আবার কেমন আলেম? এদের ভিতরে কোন ধরনের জ্ঞান আছে আমি আসলে বুঝতে পারতেছি না। এদের ভিতরে কোন ধরনের জ্ঞান আছে আমার আসলে এটা বুঝে আসে না। সুতরাং এইসব ভণ্ড প্রতারকদের থেকে দূরে থাকবেন। এইসব ভণ্ড প্রতারকদেরকে কখনোই সাপোর্ট করবেন না, এদের থেকে কখনোই কোনো কিছু কিনবেন না, এবং এরা যে কোনো কারণে লাভবান হোক এমনটাও কখনো চাইবেন না। এটাই আমার অনুরোধ সবার কাছে।